বন্ধুরা, আজকে রান্না হবে লেবু পাতা দিয়ে মাংসর ঝোল। তো কিভাবে রান্না করব আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছ লেবু পাতা নিয়ে চলে এসেছি। তার আগে আমি রসুন, পেঁয়াজ, আলু এসব ছুলে নেব। এখন আমি রসুন গুলো ছুলে নিচ্ছি। তো আমি পেঁয়াজ, রসুন, আদা গুলো ছুলে নিয়েছি। এবার পরিমাণ মতো একটু জিরে নিয়ে নেব, আর পরিমাণ মতো আদা রসুনও নিয়ে নিয়েছি, আর কিছু শুকনো লঙ্কা আর কিছু কাঁচা লঙ্কাও নিয়েছি। তো এবার এগুলো মিক্সিতে পেস্ট করে নেব। আমার পেস্ট করা হয়ে গেছে। এইদিকে আমি মশলা পেস্ট করতে গেছি, আর মা এখানে পেঁয়াজগুলো কেটে ফেলেছে। এবার প্রথমে আলুগুলো ভেজে নেব লবণ হলুদ দিয়ে। এই মাংসের আলু ভাজা খেতে কার কার ভালো লাগে, আমার তো বেশ ভালোই লাগে। আলু ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেব একটু জিরে, শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। তারপর পেঁয়াজ দিয়ে পেস্ট করা মশলাটাও দিয়ে দেব। পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম। এবার দিয়ে দেব মাংসটা এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আমাদের এই কড়াইটা যে দেখতে পাচ্ছ, এত কালো একটা কড়াই। এই কড়াইটা এত কালো হলে কি হবে, কিন্তু এর মধ্যে খুব সুন্দর রান্না করা হয়। আমাদের বাড়িতে আরো 4-5টা কিন্তু কড়াই আছে। যেহেতু এই কড়াইটা আমরা রান্নার জন্য ডেইলি ইউজ করে থাকি, তাই কড়াইটা এরকম কালো হয়ে যায়। তোমাদের সাথে কথা বলতে বলতে এইদিকে দেখো রান্না প্রায় হয়ে গেছে। তরকারিটা নামানোর আগে আমি লেবু পাতাগুলো ছিঁড়ে দিয়ে দিয়েছি। তারপর 2 থেকে 3 মিনিট লেবু পাতাগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আর লেবু পাতাগুলো কিন্তু তরকারির মধ্যে একদমই রাখা যাবে না। এই যে দেখতে পাচ্ছ আমি লেবু পাতাগুলো কিন্তু তুলে নিচ্ছি। যদি আমি তরকারির মধ্যে লেবু পাতাগুলোকে রেখে দিই, তাহলে কিন্তু তরকারিটা একদম তেতো হয়ে যাবে। কেমন লাগলো লেবু পাতা দিয়ে মাংসের ঝোল অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। টাটা।